আমার নবীর দরবারে একজন মেহমান এসেছে। মেহমান এসে আমার নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মানুষ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার কিছু নাই। সাহাবী একরাম এক একজন দাঁড়িয়ে এক একটা হাদিয়া দিলেন। কেউ খেজুর দিলেন, কেউ টাকা দিলেন, এক একজন এক একটা হাদিয়া দিলেন। মাওলা আলী শের হুদাও হাদিয়া দিয়েছেন। এরপরে আমার নবী বলে, কিছু খেয়েছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু খাই নাই। আমার নবী বলে, সালমান যা, দৌড় দিয়ে যা, দেখ কোথায় কি পাও। সালমান ফার্সি বলে, আমি যখন উঠলাম মসজিদে নবী থেকে বের হচ্ছি, আমার নজরে আসলো ফাতেমাতুজ জোহরার ঘর। আল্লাহ, আমি গেলাম, ডাক দিলাম, মা আমাকে নবী পাঠিয়েছে। কি জন্য এসেছো তুমি? মা, আমার নবী বলেছে ঘরে কিছু থাকলে একটু মেহমান এসেছে, মুসলমান, নবীর মেহমান, আপনি একটু মেহমানদারি করবেন। মা ফাতেমাতুজ জোহরা বলছে, সালমান, আমার বাচ্চাগুলো আজকে 2 দিন না খেয়ে আছে। সালমান, আমার ঘরের মধ্যে আগুন জ্বলে না আজকে 2 দিন। বলে, মা আমি আপনার দুয়ারে চলে আসলাম, আমি তাহলে অন্যদিকে যাই। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলছে, সালমান না, অন্যদিকে যাওয়া যাবে না। আমার নবী যখন পাঠিয়েছেন, তুমি যখন নবীর মেহমানের জন্য এসেছো, কিছু না থাকলে আমার কাছে অনেক কিছু আছে, ফেরত যেতে পারবা না। মা আপনি খান নাই 2 দিন, আজকে কি দেবেন আপনি? বলে, আছে, থামো তুমি। ঘরে গিয়ে একটা কম্বল ছিল, কম্বল, যে কম্বল সন্তানদেরকে নিয়ে স্বামীকে নিয়ে ঘুমাতেন, এটা কম্বল না, এটার জিন্দেগির শেষ সম্বল ছিল না। ওই কম্বলটা নিয়ে বলে, সালমান ওই সামনে দোকান দেখা যায়, তাকে গিয়ে এটা তুমি আমানত দিবা, তার কাছে রাখবে, বলবা আমি কিছুদিন পরে দিনার দিরহাম দিয়ে এটা ছুটকারা করে নিয়ে যাব, তুমি একটু এটা তার কাছে রাখবে, এটার বিনিময়ে তুমি কিছু সদাই করবা, সদাই করে আমাকে আনো, আমি তাড়াতাড়ি খাবার রেডি করে আমি পাঠিয়ে দেব। সালমান ফার্সির 2 চোখ দিয়ে পানি চলে এসেছে। উনি গেলেন ওই দোকানে কম্বলটা নিয়ে, দোকানদারকে দিলেন, দোকানদার কম্বলটা নিয়ে রাখলেন, রাখার পরে বাজার সদাই দিয়েছেন, সালমান ফার্সি নিয়ে আসবেন। বলে, কম্বলটা কার? বলে, ফাতেমাতুজ জোহরা, আপনি রাখেন, এটা আপনার থেকে নিয়ে যাবে আপনার টাকা বুঝিয়ে দেওয়ার পর, এটা আপনি আমানত রাখেন। ওই বান্দা বলছে, হায় আল্লাহ, যার ঘরে 2 দিন পর্যন্ত চুলাতে আগুন জ্বলে নাই, আমার দোকানে সদাই করতে আসে নাই, আমার দোকানে কিছু নিতে আসে নাই, তিনি নবীর মেহমানের জন্য এত মেহমানদারি করতেছে। বলে, হ্যাঁ করতেছে। ওই বান্দাটা ছিল কাফের, দোকানদার। বলে, বুঝি নবীর আদর্শ এমন? বলে, হ্যাঁ নবীর আদর্শ এমন। তো নবীর মেয়ের আদর্শ যদি এমন হয়, এবার তুমি আন্দাজ লাগাও আমার নবীর আদর্শ কেমন হবে। ওই কাফের দোকানদার মুহূর্তে কম্বল নিয়ে দৌড় দিলেন ফাতেমাতুজ জোহরার ঘরের দুয়ারে। মা আমার কাছে জামানত রাখতে হবে না, আপনার কম্বল আপনি রাখেন, এগুলো আমি হাদিয়া পাঠিয়েছি নবীর মেহমানের জন্য। দৌড় দিয়ে আমার নবীর কদমে গিয়ে কলমা পড়ে দিয়েছেন। এটাই ছিল আদর্শ, এটাই, কিছুই নাই। কিন্তু এরপরও কোন বান্দা বান্দিনীকে ঘরের সামনে থেকে খালি হাতে ফেরত দিতে দেয় নাই। এটাই আমার নবীর আদর্শ।